This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এ বিবেচনাধীন ৬০ লাখের মধ্যে ২৭ লাখের বেশি নাম উঠেছে প্রায় ৩৩ লক্ষের। গতকাল রাতে ভোটার তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত বাদ পড়ার সংখ্যা প্রায় ৯০ লক্ষ। খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৫৮ লক্ষ, চূড়ান্ত তালিকায় বাদ পড়ে আরও ৫ লক্ষ নাম। বিবেচনাধীনদের মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। বাদের তালিকায় দ্বিতীয় রয়েছে উত্তর ২৪ পরগনা, ২ লক্ষের উপর নাম বাদ পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, মালদায়। ১ লক্ষের উপর নাম বাদ পড়েছে কোচবিহার, হাওড়া, হুগলিতে। এসআইআর বিবেচনাধীন ৬০ লক্ষের মধ্যে ২৭ লাখের বেশি নাম উঠেছে প্রায় ৩৩ লক্ষের। গতকাল রাতে ভোটার তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত বাদ পড়া নামের সংখ্যা প্রায় ৯০ লক্ষ। খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৫৮ লক্ষ, চূড়ান্ত তালিকায় বাদ পড়ে আরো ৫ লক্ষের নাম। বিবেচনাধীনদের মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, বিবেচনাধীনদের মধ্যে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। বাদের তালিকায় এবার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। আর কোন কোন জেলার ডিটেলস এই মুহূর্তে সামনে আসছে? দেখো, গতকাল রাত্রিবেলা যেহেতু ভোটার তালিকায় ফ্রিজ হয়ে গেছে এবং এই মুহূর্তে ৬০ লাখ যে ভোটারের বিবেচনাধীন ভোটার ছিলেন তার মধ্যে ৫৯ লাখের কাছে এটা সম্পন্ন হয়েছে। তাই এখনও পর্যন্ত আজকের বিকেলের মধ্যে যেরকমটা জানা যাচ্ছে যে গোটাটাই এই তালিকা চলে আসবে এবং তারপর ভোটার লিস্ট সেটা প্রকাশ করতে পারে কমিশন। এই ভোটার লিস্ট প্রকাশিত হলে বাদবাকি ক্ষেত্রটাও আরও পরিষ্কার হবে। এখনও পর্যন্ত আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, যেহেতু উত্তর ২৪ পরগনা যথেষ্ট বড় জেলা, সেখানে প্রায় ৫,৯১,২৫২ এটা অ্যাকশন তাদের উপরে নেওয়া হয়েছিল এবং তার মধ্যে থেকে বাদ গেছে, তার মধ্যে থেকে যুক্ত হয়েছে ২৬,৫০,০৭৭ এবং মাফ করো ২,৬৫,০৭৭ এবং একই সঙ্গে ৩,২৫,৬৬৬ এই ভোটারের সংখ্যা বাদ গেছে। উত্তর ২৪ পরগনার পর দক্ষিণ ২৪ পরগনা আরও বড়, সেখানে যে সংখ্যাটা রয়েছে এখনও পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে ২,৯৫,৭৩৯ জন ভোটার সেখানে অন্তর্ভুক্ত হতে পারছেন, তারা ভোট দিতে পারছেন। অন্যদিকে ২,২২,৯২৯ জন এবারের ভোটার সম্ভবত আর ভোট দিতে পারছেন না। প্রত্যেকটি ক্ষেত্রের থেকে আমাদের যে জায়গাগুলো, যদি সীমান্তবর্তী এলাকা যেরকমটা তুমি মুর্শিদাবাদ এবং নদিয়া বললে, অন্য ক্ষেত্রে আমরা যদি দেখি বীরভূমের ক্ষেত্রে, সেখানে প্রায় ১,২০,০০০ ভোটার তারা ভোট দিতে পারছেন আর ৮,০০০ ভোটার তাদের নাম বাদ গেছে। প্রত্যেকটি জেলা ওয়ারি এরকম একটা রিপোর্ট দেওয়া হচ্ছে। এই সংখ্যাটা আরেকটু বাড়বে। আজকে বিকেলের মধ্যে সেই ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। এরপরে যেটা সবথেকে বড় প্রশ্ন, এই যে প্রায় ২৭,১৬,৩৯৩ জন ভোটারের নাম বাদ গেছে, তারা কি এবারের বিধানসভায় ভোট দিতে পারবেন? এখন খুব স্বাভাবিক প্রশ্ন যে আগামী ১৩ তারিখে শীর্ষ আদালত যদি কোনো আলাদা করে নির্দেশ দেয় যে ট্রাইব্যুনালে যদি একটিও কেস নিষ্পত্তি হয় তারা ভোট দিতে পারবেন, তারা এই ২৭ লক্ষ কিছুটা হলেও আশার আলো। কিন্তু আদারওয়াইজ বলা যেতে পারে এই ২৭ লক্ষ এবং এর আগে যে ৬৩ লক্ষ বাদের তালিকা ছিল তারা আর এই বিধানসভায় ভোট দিতে পারছেন না। ধন্যবাদ শ্রাবন্তী। একরাশ সংশয় বুকে আজও ট্রাইব্যুনালে লম্বা লাইনে বাদ পড়ারা। কোচবিহার থেকে কাটোয়া, মালদা থেকে মুর্শিদাবাদ, একই ছবি। বিভিন্ন জেলায় নাম তোলার মরিয়া চেষ্টা। রাত থেকেই লাইনে হাজার হাজার মানুষ। কাটোয়া, বারাসাত, ক্যানিং, বিভিন্ন জায়গার ছবি। কোচবিহার বিভিন্ন জায়গা, ৪ জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আর সরাসরি চলে যাবো একবার বিধাননগরে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত, রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কি বলছেন? একদমই, দেখো বিধাননগরের এসডিও অফিস এবং এখানে কিন্তু প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তারা ফর্ম ফিল আপ করতে এসছেন এবং তারা যেটা আবেদন করতে এসছেন তারা মূলত চান এবার যেন তারা ভোট দিতে পারেন। আমি সেই ছবি দেখাবো যে বহু মানুষ তারা কিন্তু আবেদন করছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু ফর্ম নিয়ে এসছেন। যা তারা নথি চাওয়া হয়েছিল সেই নথি পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমি একবার তাদের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তারা মূলত আপনারা
কেষ্ট বলতে গিয়ে আচ্ছা এখন তো বলছে আপনারা সব যা যা নথি চাওয়া ছিল সব নথি নিয়ে এসেছেন? জানি না কি বলছে। হ্যাঁ বলুন। हाँ वो जमा देना है ना कि वो वोटर आईडी में नाम हटा दिया था। अच्छा अभी तो इलेक्शन कमीशन कहा है जो लिस्ट है तो फ्रीज कर दिया है, अभी इस बार इलेक्शन नहीं देना पड़ेगा, नहीं देंगे आप लोग, तो आप क्या ये होगा? पता नहीं है सब मेरे को नहीं मालूम है, लोग काम है लोग जाने, हम तो सिर्फ दे रहे जमा, देखते क्या होता है। আমি একবার কথা বলে নেবো। বলছি আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নারায়ণপুর দিয়ে এসেছি রাজা। এবার তো বলছি ইলেকশন দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন এবার? সেটা তো আমি বলতে স্যার কিছু করবে না, গভর্নমেন্ট করবে, আমি তো কিছু। হিয়ারিং এর ক্ষেত্রে যা যা নথি নিয়ে যেতে বলেছিল সেগুলো জমা দিয়েছিলেন? হ্যাঁ সব তো দিয়েছি, লেকিন রিজেক্ট হয়ে গেছে, জানি না আমি সেটা, রিজেক্ট হয়েছেন কিছু আমি জানি না সেটা। আজকে যা যা নথি নিয়ে আসতে বলেছে সেগুলো নিয়ে এসেছেন? হ্যাঁ সব নিয়ে এসেছি। তুমি দেখতেই পাচ্ছ যে মানুষ কিন্তু এখনো জানে না যে তারা এই ইলেকশন দেবেন কি না বা দিতে পারবেন কি না, সেই বিষয়ে তারাও যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ মানুষজন যে এসডিও অফিস সেখানে কিন্তু তাদের নথিপত্র নিয়ে এসছেন, তারা সই সবুজ করে জমা দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন অন্তত তারা এখানে যারা ট্রাইব্যুনালে যারা রয়েছেন তার সঙ্গে কথা বলে নেবার যে এবার অন্তত যারা ভোট দিতে পারেন। আমি আরেকটা ছবি দেখাতে বলবো যে এখানেও কিন্তু এখানে 2 থেকে 3টি টেবিল করা হয়েছে যাতে এক টেবিলে কোনোভাবে ভিড় না জমে যায় এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণ করা যায়, সেই কারণেই কিন্তু 2 থেকে 3টি টেবিলে এই মুহূর্তে কাজ চলছে। বিধাননগরের ছবিটা দেখালাম। এই মুহূর্তে আমরা সরাসরি ক্যানিং এর দিকে চলে যাবো। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবব্রত, ক্যানিং এর সকাল থেকে কি ছবি ধরা পড়ছে সেখানে? সকাল থেকে এসডিও অফিসের মধ্যে যেমন হাজার হাজার লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, ঠিক এই যে গেট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গেট, এই গেটের বাইরে কিন্তু আরো কয়েক হাজার মানুষ কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এবং এপাশে এসডিপিও অফিস এবং এদিকে এসডিও অফিস, এই রাস্তা, পুরো রাস্তা কিন্তু কয়েক হাজার মানুষ লম্বা লাইন করে সকাল থেকে দাঁড়িয়ে আছে। আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। দেখুন পুরো লম্বা লাইন দিয়ে কেউ বলছে সকাল 7টার সময় এসছে, কেউ বলছে সকাল 8টার সময় এসছে এবং এখানে তারা দাঁড়িয়ে আছে। এই যে দাদা, দিদি আপনি কখন এসছেন দিদি? আমি এসছি 12টার সময়। ভোট দিতে পারবেন এবার আপনি? নাম বাদ করে গেছে। নাম বাদ করে গেছে। কি ডকুমেন্ট জমা দিয়েছিলেন? জমা দিয়েছি স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, আই কার্ড, মায়ের আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়দিনকি দক্ষিণ পাড়া। ইলেকশন কমিশন বলছে এবার ভোট দিতে পারবেন না, পরের বার দিতে পারবেন, কি বলবেন? এবার ভোট দিতে চাই। আমরা এবার ভোট দিতে চাই। ইলেকশন কমিশন বলছে যদি এবার না ভোটে পরের বার ভোট দিতে পারবেন, এবার এই এত গরমের মধ্যে আপনারা যে কষ্ট করে এসে দাঁড়িয়েছেন, যেভাবে আপনারা ভারতবর্ষে আপনাদের নামটা বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের নির্বাচন কমিশন, আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন নাম তোলার জন্য, তারা আর এখানে দাঁড়াবেন না। যারা অনলাইন করেনি তারা অফলাইনে জমা দিন, কারণ আপনারা যে কষ্ট দীর্ঘ 2-2.5 মাস ধরে যে কষ্ট হচ্ছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা আমরা নেব, আপনাদের নাম কিভাবে ঢোকাবে তার ব্যবস্থা নেবে। আমি বলি উপর থেকে সরকারিভাবে অ্যানাউন্স করে দিচ্ছে। আমাদের সাংসদ জয়নগরের লোকসভার প্রতিমা মণ্ডল দিদি আছেন, আমরা সবাই এসেছি নমিনেশন জমা দিতে। এখানে এসে দেখি হাজার হাজার মানুষের যে লম্বা লাইন, সারা বছর ধরে বিজেপি লম্বা লাইনে মানুষকে দাঁড় করিয়েছে। আজও একটা নমিনেশন জমা দিতে এসে দেখলাম মানুষ এসআইআরের যে আক্রান্ত, মানুষ এসআইআরের যে ভয় এবং ভীতি, তাদের নাম বাদ দিয়ে দিয়েছে। তারা আজকে নাম তোলার জন্য লম্বা লাইনে এসে এসডি অফিসে কাগজ জমা দিচ্ছে। ভোটার তালিকায় নাম তোলার মরিয়া চেষ্টা। গতকাল চরম বিশৃঙ্খলায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটার 24 ঘন্টা পরেও লম্বা লাইন কালনায়। একই ছবি ধরা পড়েছে কাটোয়াতেও। ভোটার তালিকায় নাম তুলতে আজও বিপুল ভিড়। গতকাল হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন। কালকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকাল 7টাতেই খোলা হয়েছে ট্রাইব্যুনালে আবেদনের কাউন্টার। আবেদনপত্র জমা দিতে আজ সকাল থেকে দীর্ঘ লাইন। কাউন্টারে নাম উঠলে আদেও কি ভোট দেওয়ার সুযোগ মিলবে, এখনো ঘোর সংশয়ে লাইনে দাঁড়ানো লোকজন। সুপ্রিম কোর্টে 13 তারিখের শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন বাদ পড়া ব্যক্তিরা। দেখুন, আসন্ন বিধানসভা নির্বাচন অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে, কিন্তু সেই ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার। কে প্রচার করছেন? লাভলি মৈত্র। তার ফেসবুক পোস্ট সামনে এনে এবার আক্রমণ করেছে বিজেপি। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী, তার ফেসবুক পোস্ট একবার দেখুন। সেই ফেসবুক পোস্টে কি লেখা রয়েছে একবার দেখুন।
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ফেসবুক পোস্ট। দেখতেই পাচ্ছেন আপনারা, আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে লাভলি মৈত্র তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী তিনি যে ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে হ্যাশট্যাগ তিনি দিয়েছেন বাংলাদেশ ভোট, এবং সেই বিষয়কে তোপ দেখেছে এবারে বিজেপি। দেখাচ্ছি আপনাদেরকে, সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলা বিধানসভা ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার, লাভলি মৈত্রের পোস্ট সামনে এনে আক্রমণ বিজেপির। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থীকে তোপ এবারে দেবজিৎ সরকারের। এমন মন্তব্য কোনো ভুল নয়, ভয়ানক প্রবণতার প্রতিফলন। বাংলার ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার করা, পশ্চিমবঙ্গ সম্পর্কে এটাই কি তৃণমূলের দৃষ্টিভঙ্গি? প্রশ্ন তুলে শাসককে নিশানা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র। দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট করেছেন লাভলি মৈত্র, সেই ছবি দেখাচ্ছি, এবং দেবজিৎ সরকার তিনি আক্রমণ করেছেন পাল্টা, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। গ্রেটার বাংলাদেশ বানিয়ে পশ্চিমবঙ্গকে জামাতের হাতে তুলে দিতে চায় তৃণমূল। গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। লাভলির পোস্টের প্রেক্ষিতেই কটাক্ষ শুভেন্দু অধিকারী। গ্রেটার বাংলাদেশ করতে চায় মমতা ব্যানার্জি, গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, জামাতের হাতে তুলে দিতে চায় বাংলায়, পরিষ্কার এজেন্ডা।